হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাই বোনেরা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা আমি আমার বাপের বাড়িতে গেছি। যাওয়ার পরে ভাইয়ের আবদার যে ভাইয়ের জন্য কিছু রেসিপি করার জন্য, এই জন্য প্রায় 3 কেজির মতোই একটা মোরগ নিয়ে আসছে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য। এখন আমি এখানে উপকরণ সবগুলা নিছি, এক এক উপকরণ সবগুলা দিয়ে দিতেছি। আমি আবার বাটা মশলা খাই ইউজ করি বেশি। এখন রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি বাটা, সবগুলো একসাথে আমি মিক্সার করতেছি। মিক্সার করি এক একটা আমি সবগুলো ভালো করে মিশ্রণ করতেছি। এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে আমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মুরগির মশলা, তারপরে আছে আপনার ধনিয়া গুঁড়া। সবগুলো আমার অন্য একটা প্লেটে আছে। এগুলো মিশ্রণ হওয়ার পরে আমি অন্য এগুলো হলুদ মরিচ সবগুলো একসাথে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আবার আছে চস। ভাইয়ের চসের কথা বলছি, ভাই অনেক বড় একটা চস নিয়ে আসছে। তারপরে এগুলো দেওয়ার পর চস, আর ওইখানে আমার সাথে আছে আপনার ওই মিক্সার করার জন্য বেসম, চালের গুড়, যে যেভাবে পছন্দ করে। আমার পরিমাণ মতো আমি নিছি বেসনগুলা, তারপরে চালের গুঁড়ো রাখছি। এগুলোর পরে আমি ওগুলা সবগুলো মিশ্রণ করব। এগুলো ভালো করে মেখে নিতেছি। এক এক সবগুলা উপকরণ দেওয়া শেষ। এখন ভালো করে মাখার পরে আমি প্রায় ফ্রিজে ডিপে প্রায় 10 মিনিটের মতো রাখে দেব। তারপরে পরবর্তীতে আমি আবার ওইগুলো শুরু করব। চস তো ওখানে আমি পরিমাণ মতো, আমার এখানে খালি একটা বাটি আছে, বাটিতে আমি পরিমাণ মতো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি লেমু। এরপর বাটিতে আমি পরিমাণ মতো পানির পরে আমি এক এক উপকরণ সবগুলো দিব, বেসম, চালের গুঁড়। এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার।